মাঝে মধ্যেই বড় মায়ের কাছে যাওয়াটা এখন যেন একটা নেশায় পরিণত হয়েছে। যখনই মন ভীষণ খারাপ হয়ে যায় কিংবা ভীষণ একলা লাগে, তখনই কিন্তু আমি বারংবার ছুটে যাই বড় মায়ের কাছে। আমি জানি না কোন ভক্তের মনোবাঞ্ছা মা কিভাবে পূরণ করে থাকেন, তবে আমি যতবারই মাকে ডেকেছি আমার অসময়ে, মা কিন্তু আমার শক্তি জুগিয়েছেন। আর বারংবার আমার অনেক ইচ্ছাই কিন্তু বড় মা পূরণ করেছেন। আজ আমি হঠাৎই চলে এসেছি বড় মায়ের কাছে, আর এসেই দেখুন আমি কিন্তু খুব ভোর ভোর বাড়ির থেকে বেরিয়েছি। আর লাইনে যখন দাঁড়িয়েছি, তখনও কিন্তু লাইনে রয়েছে বেশ ভিড়, আর ইতিমধ্যেই অনেক ভক্তই কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছেন। লাইনে কিন্তু রয়েছে যথেষ্টই ভিড়, তবে আমাদের খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি আজ বড় মায়ের মন্দিরে প্রবেশ করবার জন্য। শনিবার হওয়াতে ভিড় কিন্তু যথেষ্টই, তবুও মায়ের মন্দিরে এলে একটা ভীষণ শান্তির জায়গা আমার তৈরি হয়। যখনই আমরা এত ভিড় ঠেলে মানুষজনকে পেরিয়ে বড় মায়ের কাছে এগিয়ে যাই, তখনই কিন্তু দেখতে পাই মায়ের কাছে যারা পূজারী রয়েছেন তারা নাম গোত্র সহ মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। এটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগার একটা জায়গা। আমি অনেকবার এর আগেও এসেছি, আজও এলাম, আর মনটা শান্ত হয়ে গেল এখানে আসার পরই। আসলে বেশ কিছু দিন ধরেই জানি না কেন, না শরীর আর না তো মন ভালো চলছে। আজ এখানে আসার পর থেকে কি যে শান্তি অনুভব করছি, সেটা কিন্তু ভাষায় প্রকাশ করে একেবারেই আমি বোঝাতে পারবো না। আপনারা যারা এখানে এসেছেন তারা কিন্তু অবশ্যই এই একই শান্তি অনুভব করেছেন, আমি আশা করছি। অনেকের মুখে শুনেছি মা না চাইলে মায়ের কাছে কিন্তু কিছুতেই আসা যায় না। তাই মায়ের কাছে আজ অনুরোধ রইল, আবার মা আমাকে যেন কাছে ডাকেন, আমি মায়ের কাছে আবার এসে এত সুন্দর একটা রূপ দর্শন করতে পারি। আজ এখানে আসার পর মনে হচ্ছে শরীরের কোনো কষ্টই আর নেই। মনের সমস্ত দুঃখ সেটাও যেন মা কখন হরণ করে নিয়েছেন। জয় বড় মায়ের জয়। মা সকলের মঙ্গল করুক, আমরা সকলেই তার সন্তান হিসেবে ভালো থাকি, এই প্রার্থনায় আজকের ভিডিওটা শেষ